হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম। গল্পটির নাম হলো A Book Keeps Its Stories Forever। একটি বই তার গল্পগুলো চিরকাল ধরে রাখে। চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। A book lay quietly, একটা বই পড়েছিল কোয়াইটলি, শান্তভাবে, অন এ শেলফ, একটা শেলফের বা একটা শেলফের উপরে, ওয়েটিং টু বি ওপেনড, অপেক্ষায়, কিসের? খোলা হওয়ার অপেক্ষায় বা বইটিকে খুলবার অপেক্ষায়। তো বাংলাটা হবে এইভাবে, একটা বই শান্তভাবে শেলফে পড়েছিল খোলা হওয়ার অপেক্ষায়। এখানে বুক হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা ভাব নাম্বার 2 আছে, লাই থেকে আসছে লে, মানে পড়েছিল। তো এই লের বিষয়ে বলছি, মানে ভার্বের বিষয়ে বলছে কি? কোয়াইটলি, শান্তভাবে। তো এই কোয়াইটলিটা হবে লের অ্যাডভার্ব। এখানে এ সেলফ, এ হলো ইনডিফিনিট আর্টিকেল, আর শেলফ হলো একটা শেলফ, যার আগে কি আছে? অন আছে। অন প্রেপোজিশন ব্যবহার করার ফলে এই এ শেলফের অর্থ হবে কি? শেলফে। ওয়ান ডে, একদিন, এ চাইল্ড, একদিন একটা শিশু, পিকড ইট আপ, পিকড মানে তুলে নিয়েছিল, ইট আপ এটা কি? এখানে এ চাইল্ড হলো সাবজেক্ট, আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর পিক থেকে আসছে পিকড, ভাব নাম্বার 2 আছে, তুলে নিয়েছিল এটার অর্থ। অ্যাজ দে টার্ন দ্য পেজেস, যেহেতু দে তারা, টার্ন মানে উল্টিয়েছিল, এখানে দে হবে না, এখানে দে না হয়ে কি হবে? অ্যাজ শি বা অ্যাজ হি, এখানে কি হবে? অ্যাজ হি, অ্যাজ হি টার্ন দ্য পেজেস, যখন বা যেহেতু কি সে টার্ন মানে উল্টিয়েছিল, দ্য পেজেস সেই পাতাগুলো, কি? দ্য বুক কেম, বইটি হয়েছিল, কি হয়েছিল? এখানে কেম মানে এসেছিল নয়, এটা হয়েছিল কি? জীবন্ত, এলাইভ। তো এটার বাংলা হবে এইভাবে, একদিন একটা শিশু বই তুলে নিয়েছিল, হ্যাঁ, পৃষ্ঠাগুলো উল্টানোর সাথে সাথে বইটি কি হয়েছিল? জীবন্ত হয়ে উঠেছিল। ইট টোল্ড স্টোরিজ, ইট এটা, টোল্ড বলেছিল, স্টোরিজ গল্প, অফ ব্রেভ হিরোজ কি? সাহসী নায়কের, ব্রেভ মানে সাহসী, আর হিরোস হলো নায়কের, হিরোস হলো নায়কের। ম্যাজিক্যাল ল্যান্ডস, জাদুকরী ভূমির, অ্যান্ড গ্রেট অ্যাডভেঞ্চার্স, এবং কি? দুঃসাহসিক অভিযানের। তো এটার গল্পটা, এই অংশের অর্থটা, বাংলা অর্থটা এইভাবে হবে, এটি সাহসী নায়ক, জাদুকরী ভূমি এবং দুঃসাহসিক অভিযানের গল্প বলেছিল। ইট হলো সাবজেক্ট, এটা প্রোনাউনও বটে, এই বইয়ের পরিবর্তে বসেছে টোল্ড। এখানে ইটের সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা, এটা টোল্ড, টেল থেকে আসছে টোল্ড, ভাব নাম্বার 2 আছে, এটার অর্থ হলো বলেছিল। ইট টোল্ড স্টোরিজ, এটা বলেছিল গল্প। তো এই সেন্টেন্সে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দ্য চাইল্ড লাফড, শিশুটি কি করেছিল? হেসেছিল। ক্রাইড, আবার কোনো সময় কেঁদেছিল। অ্যান্ড ড্রিমড, এবং স্বপ্ন দেখেছিল। উইথ এভরি ওয়ার্ড, সঙ্গে, কিসের সঙ্গে? প্রতিটি শব্দের সাথে বা সঙ্গে। তো এটার বাংলাটা এইভাবে হবে, শিশুটি হেসে উঠেছিল, কেঁদেছিল, আর প্রতিটি শব্দের সঙ্গে স্বপ্ন দেখেছিল। দ্য চাইল্ড হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা লাফড, ভাব নাম্বার 2 আছে, তার মানে হলো হেসে উঠেছিল। ক্রাইড, এটাও মূল ভাব, এটাও ভাব নাম্বার 2 আছে, কেঁদেছিল। আর ড্রিমড, স্বপ্ন দেখেছিল, এটাও ভাব নাম্বার 2 আছে।
দ্য বুক বিকেম, বইটি হয়েছিল, ইটস, তাহার, বেস্ট ফ্রেন্ড, তাহার কি হয়েছিল, বন্ধু, সেরা বন্ধু হয়েছিল। অলওয়েজ রেডি, সর্বদা তৈরি ছিল, টু শেয়ার, ভাগাভাগি করে নিতে, ইটস স্টোরিজ, তার গল্পগুলো কি। তো এটার বাংলাটা এইভাবে হবে, বইটি তার সেরা বন্ধু হয়ে উঠেছিল, সবসময় তার গল্প ভাগাভাগি করে নিতে প্রস্তুত হয়েছিল। বুক হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা বিকাম থেকে আসছে, বিকেম, এটা ভাব নাম্বার 2-তে আছে। এটার বাংলা হলো হয়েছিল, ইটস, তাহার, বেস্ট ফ্রেন্ড, সেরা বন্ধু। ওভার টাইম দ্য চাইল্ড গ্রু আপ, ওভার টাইম মানে এটা একটা ফ্রেজ, সময়ের সাথে সাথে। দ্য চাইল্ড মানে কি, চাইল্ড মানে শিশুটি, গ্রু আপ মানে বড় হয়েছিল। বাট দ্য বুক স্টেইড দ্য সেম, কিন্তু বইটি রয়ে গেছিল, দ্য সেম, একই অবস্থায় রয়ে গেছিল। এটা বাংলাটা হবে, সময়ের সাথে সাথে শিশু বড় হয়ে উঠেছিল, কিন্তু বইটি একই রয়ে গিয়েছিল। দ্য চাইল্ড হলো সাবজেক্ট, এটার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর গ্রো থেকে আসছে গ্রিউ, মানে ভাব নাম্বার 2-তে আছে, এটার অর্থ হলো বড় হয়েছিল, গ্রিউ আপ। বাট কিন্তু দ্য বুক স্টেইড, আবার এখানে বাট কনজাংশন আছে, দ্য বুক বইটি, এটা সাবজেক্ট, এটার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, তার সাথে মূল ভাব যেটা ভাব নাম্বার 2-তে আছে, স্টেইড থেকে আসছে স্টেইড মানে রয়ে গেছিল। ইট ওয়েটেড অ্যাগেইন, এটা অপেক্ষা করেছিল আবার, হোপিং টু ব্রিং ইটস ম্যাজিক, আশায়, টু ব্রিং এনে দিতে, ইটস ম্যাজিক, তাহার জাদু, টু অ্যানাদার হার্ট, অ্যানাদার মানে অন্য আরেকটি, হার্ট হৃদয়ে, কিপিং ইটস স্টোরিজ, রেখেছিল এটার গল্প, অ্যালাইভ জীবিত, ফরএভার চিরকালের। তো এটার অর্থটা এইভাবে হবে, এটি আবার অপেক্ষা করেছিল তার জাদু আরেকটি হৃদয়ে পৌঁছে দেওয়ার আশায়, এইভাবে রেখেছিল তার গল্পগুলো চিরকাল জীবিত। ইট হলো সাবজেক্ট, এটা প্রোনাউনও বটে, তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই। আর এখানে ওয়েট থেকে আসছে ওয়েটেড, ওয়েট হলো প্রেজেন্ট ফর্ম, আর ওয়েটেড হলো পাস্ট ফর্ম, মানে ভাব নাম্বার 2-তে আছে, তার অর্থটা হলো অপেক্ষা করেছিল। টু ব্রিং হলো এনে দিতে, এটা ফ্রেজাল ভার্ব। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।